এই শীতের সিজন চলে আসছে আর দেশি হাঁস রান্না হবে না সেটা হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে দেশি হাঁস নিয়েছি। হাঁসটা ভালোভাবে ধুয়ে কুটে নিয়েছি। তার ভিতরে দিয়েছি আদা রসুন বাটা, আরও দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া। এখন দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি চাট মশলার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন এখানে কিছু আস্ত মশলা নিয়েছি। এটা দিয়েছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। এখন দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আরও নিয়েছি 1 টুকরা লেবু। লেবুটা দেওয়ার কারণে হাঁসের ভিতরে যদি কোনো ব্যাড স্মেল থেকে থাকে তাহলে চলে যাবে। এখানে দিয়েছি সয়াবিন তেল আর সরিষার তেল। আমি দুটো তেলই এখানে দিয়েছি। এখন ভালোভাবে গোশটা এই সব মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। মাঝে মাঝে কিন্তু একটু নেড়েচেড়ে নিয়েছি, এরকম লুক চলে আসছে। এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা ছাড়াই আমি এটা ভুনা করে নিব। অনেকক্ষণ ভুনা করে নেওয়ার ফলে এরকমের একটা কালার চলে আসছে। এখন কিন্তু একটু পরিমাণ মতো পানি দিয়েছি। যতক্ষণে না গোশটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে থাকবো। তো ফাইনালি আমার গোশ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেশি হাঁস রান্না করতে কিন্তু একটু সময় লেগেছে। যাই হোক, ফাইনালি আমার দেশি হাঁস ভুনা করা কিন্তু হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। আমি কিন্তু খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার হাঁস ভুনাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখলেই জিভে জল এসে যায়। এমন একটা কালার কিন্তু আমার হাঁস ভুনায় চলে আসছে। যাই হোক, আমি গরম গরম বাটিতে তুলে দেখাচ্ছি ধোয়া ওঠা দেশি হাঁস ভুনা। এটা দেখলেই কার না খেতে মন চায়। এটা রুটি পিঠা কিংবা গরম ভাত দিয়েও কিন্তু খুবই মজা লাগে। এই ছিল আজকের মতো খুব সহজেই দেশি হাঁস ভুনার রেসিপি। আল্লাহ হাফেজ।